প্রত্যেকটা মেয়েরই তার নতুন জীবনে যাওয়ার জন্য একটা অধীর আগ্রহ থাকে, আর সেই জীবনে যখন সে পা দেয় তখনই সে বুঝতে পারে সেই জীবনটা কেমন ছিল বা আগের জীবনটা কেমন ছিল। দুটোর মধ্যে তফাৎ তখনই বোঝা যায়। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল ঘর বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি, আর এটা তো আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের প্রত্যেক দিনের রুটিন, আর সেই রুটিন অনুযায়ী চলার চেষ্টা করি। আর আজ তোমরা আমার টাইটেল দেখে বুঝতে পেরেছো, আজ কিন্তু আমার যার মেয়ের গায়ে হলুদ ছিল। যেহেতু আমাদের ঘরের সামনে একটা উঠোন আছে, আর সেখানে কিন্তু নিয়মের কাজটা সেরে নেওয়া হচ্ছে। যাই হোক, যত কিছুই হোক, বাড়ি অনুষ্ঠান হলে কিন্তু ঘর বাড়িটা আগে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। আর সেজন্য কিন্তু সকাল সকাল ঘর দোরটা পরিষ্কার করে চলে আসলাম নিয়মের কাজটা সেরে নিতে। যদিও আমি তার কাকিমা, আর সেজন্য কিন্তু আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর ওদিকে কিন্তু তার দিদা ঠাকুমা এরাই কিন্তু কাজটা সেরে নিচ্ছিল। যদিও তার বৌদি নেই, তবুও তার পিসি বা কাকিমা দিতেই পারে, তবুও আমি আর না দিয়ে তার পিসি, একটাই পিসি, সেজন্য কিন্তু দিয়ে নিচ্ছে। আসলে তোমাদের দাদা ভাইরা 3 ভাই, আর এটা তার একটাই বোন, মানে আমার বড় যার মেয়ের বিয়ে হচ্ছে, সেহেতু তার পিসি তো একটাই, আর সেই জন্য সে একটু গায়ে হলুদ দিয়ে নিল। আর ও কিন্তু সবার ছোট, ও হলো তৃষা, ওর নাম হলো তৃষা। আর তৃষার দিদিরা ওকে গায়ে হলুদ দিয়ে নিচ্ছে। যেহেতু ও ছোটো সবার, সেজন্য কিন্তু দিদিরা দিতেই পারে বা বোনেরাও দিতে পারে। যাই হোক, আমাদের মধ্যে কিন্তু এরকম নিয়ম আছে। এক এক জায়গায় এক এক রকমের নিয়ম হয়ে থাকে। আমরা গ্রামে থাকি, আমাদের নিয়ম কিন্তু এমনই। আর আমাদের গ্রামে যে ধরনের নিয়ম কানুন আছে আর যেভাবে করা হয়, সেগুলোই তোমাদের সাথে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তাহলে আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর সেজন্য দেখো, ওর পিসি কিন্তু আমাদের সবার পক্ষ থেকে বরণ করে নিচ্ছে আর গায়ে হলুদটা দিয়ে নেবে। যদিও গায়ে হলুদ কিন্তু অনেকটা দেবে না, কারণ যেহেতু মেকআপ করবে, আর মেকআপ করানোর জন্য কিন্তু ওই হলুদটা দিলে মেকআপটা কিন্তু বসতে চায় না। আর তাই কিন্তু মেকআপের জন্যই শুধুমাত্র নিয়মের কাজটাই সেরে নিচ্ছে। মানে কপালে ওই আর কি একটা করে ফোঁটা দিয়ে নিয়েছে। আর ওই যে জলটা দেখতে পাচ্ছ পাশ, এও যে জলটা নিয়ে আসে গঙ্গাবরণ করে, সেই জল, আর সেই জল দিয়ে হালকা করে মাথায় জলের ছিটে দিয়েই নিয়মটা সেরে নিচ্ছে। যদিও আমরা সবাই এখানে ছিলাম, কিন্তু কেউ কিছু করেনি। ওর দিদিমা বা দিদা ঠাকুমা তারাই ছিল, তারাই কিন্তু সব নিয়মের কাজ সেরে নিল। আর তারপরেই দেখো হলুদ সন্ধ্যা, মানে সন্ধ্যার দিকে, একেবারে সন্ধ্যায় চলে এসেছি। আর ওই যে দেখো রেডি হয়ে গিয়েছে নতুন বিয়ের কোণে। পাশে কিন্তু এইসব ওর দিদি হয়, ও যেহেতু ছোটো আর ওর দিদিরা যেহেতু বড়, সেজন্য তারাই সব কিছু ম্যানেজ করে নিয়েছে। আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ, এরাও কিন্তু ওর বোন হয়। আর আমার মেয়েও রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ মেয়ে বসে রয়েছে দিদি ভাইয়ের কোলে। ওই যে হলুদ আর লাল শাড়ি পরা, হলুদ সন্ধ্যার ড্রেস পরে রয়েছে। তোমরা টুকটাক তো ওকে চেনোই, সেজন্য ওকে আর কীভাবে পরিচয় দেবো বলো, তোমরাই দেখে নিও, বুঝে নিও। আর এই যে দেখো সব মেয়েরা কিন্তু স্টেজে উঠে গিয়েছে। আসলে এটা তো একটা আনন্দ অনুষ্ঠান, সেহেতু
ভাই বোন সকলে মিলে একটু আনন্দ ফুর্তি করা। আর বক্সের সাথে যদিও গান চলছিল, সেই সাথে কিন্তু তালে তালে ওরা নাচও করছিল। বক্সের গানের সাউন্ডটা হয়তো কপিরাইট আসতে পারে, সেজন্যই কিন্তু সেই ভয়তেই শুধুমাত্র আমি সাউন্ডগুলো কিন্তু রিমুভ করে দিয়েছি। আর ওদিকে কিন্তু গান চলছিল, এখনকার যুগে যেসব গান চলে সেই সব গানই কিন্তু চলছিল, তোমরা বুঝে নিও। যাই হোক, সন্ধ্যাটা কিন্তু খুব আনন্দেই কেটেছিল। আর হই হুল্লো করেই মেয়েরা আনন্দ করে দিনটা কাটিয়েছিল। কারণ ওর দিদি বোন, যেহেতু বৌদিন এই আগেই বলেছি, সেজন্য বোনেরা দিদিরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে নিয়েছিল। আর হলুদ সন্ধ্যার দিনটা তো একটু অন্যরকম হয়ে থাকে। ওদিন না সন্ধ্যার আগেই, মানে হলুদ সন্ধ্যা যেদিন তার আগের দিনই কিন্তু হাতে মেহেন্দিটা পরে নিয়েছিল। আর মেহেন্দি পরানোর জন্য আমাদের এখানে আলাদা করে তেমন কেউ আসে না, আমাদের এখানেই একজন আছে, খুব ভালোই মেহেন্দি পরায়। যদিও টুকটাক কাজ জানে, সেই কিন্তু মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল। আর শুধুমাত্র পার্লারের জন্য লোক এসেছিল, সিম্পলভাবে হলুদ সন্ধ্যার সাজ, আর ওদিকে বিয়ের দিন বিয়ের সাজটা করিয়ে দিয়েছিল। আমাদের এদিকে বাজুয়া গ্রামের যে বাজারটা আছে, ওইখানে কিন্তু তার পার্লার রয়েছে, তাকে বললে সে বাড়ি এসে করে দিয়ে যায়, আর সেজন্য তাকে বলা হয়েছিল। আর ওইদিকে দেখো সবাই কিন্তু যার যার মতো করে নাচ করছিল। আর আমরা মা কাকিরা স্টেজের সামনে অনেক চেয়ার পাতানো ছিল, সেখানে কিন্তু বসেছিলাম। ওখানে তো অনেকে খালি গায়েও আছে, সেজন্য ওই দিকটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ গরমের সময় তো বুঝতেই পারছো। আর তারপরে বর্ষা হওয়ার সময় ওইদিকে স্টেজটা কিন্তু সম্পূর্ণ তাঁবু দিয়েই ঢাকা ছিল, তা না হলে কিন্তু বুঝতে পারছো বৃষ্টিতে কিন্তু পুরো অনুষ্ঠানটা মাটি হয়ে যায়। আর তারপরও না বৃষ্টির জল কি আর মানায়। বিয়ের দিন না প্রচুর বৃষ্টি হয়েছিল, যেদিন বিয়ের ভিডিওটা শেয়ার করব সেদিন তোমরা দেখতে পাবে। ওদিকে দেখো সবাই নাচ করছে, আর কেউ কেউ তার ইচ্ছা মতো নাচ করছে। যদিও অনেক লোক তো আমরা সামনে বসেছিলাম, মেয়েরা না একটু হালকা লজ্জা লজ্জা পাচ্ছিল। তবে বিয়ের কোণে কিন্তু খুব দারুণ নাচ করতে পারে, আবার গানও করতে পারে, গানের গলাটা কিন্তু তৃষার খুব সুন্দর। ওদিকে নাচও টুকটাক পারে, তবুও বিয়ের কোণে বলে কথা, মাঝে মাঝে নাচ করে উঠছিল, আবার মাঝে মাঝে কিন্তু লজ্জাও পাচ্ছিল। তবুও একটু নাচ করে নিচ্ছে, যেহেতু বিয়ে তার সামনে বলতে পরের দিনে বিয়ে, আসলে বিয়ের আগের দিনটাই কিন্তু হলুদ সন্ধ্যাটা আমরা করে থাকি। এই নিয়মটা খুব ভালোই লাগে, কারণ এই নিয়মটার মাধ্যমে সবাই না একটু আনন্দ ফুর্তি করতে পারে। আর এর মাঝে মাঝে আমার মেয়ে একাই একটু নৃত্য করে নিয়েছিল, আর সেগুলো না ভিডিও করতে পারিনি। আর সেই ভিডিওগুলো দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য মেয়ের একা নাচ করার ভিডিওগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। তবে সবাই মিলে নাচ করছিল, সেগুলোই করছিল। ও তো ক্লাসিক্যাল নৃত্যটা বেশি শেখে, সেজন্য না ও এইসব হিন্দি গানে বা এই এখনকার যুগের রিমিক্স গানে নাচটা তেমন বোঝে না। ওই মোবাইল থেকে টুকটাক যা জানে সেটাই করছে, কিন্তু বেসিক্যালি ক্লাসিক নৃত্যগুলোই ওই স্যারের কাছ থেকে শেখে, আর এই ক্লাসিক নৃত্যগুলোই কিন্তু করে। আমার কাছেও না ওই ক্লাসিক নৃত্যগুলো খুবই ভালো লাগে, কারণ ওই সব নৃত্যগুলো কখনো বয়স লাগে না, যখন যে বয়সে যে ড্রেস পরা থাকে সেই ড্রেসে কিন্তু করা যায়। আমার তো ক্লাসিক্যাল নৃত্য খুবই পছন্দ, কিন্তু এখনকার যুগে আবার এই যে রিমিক্স নৃত্যগুলো এগুলো খুব প্রচলন। যাই হোক, ওগুলো তো সীমিত সময়ের জন্য, কিন্তু ক্লাসিক নৃত্যের একটা মানই আলাদা, আমার কাছে তো সেটাই মনে হয়, আর সেজন্য মেয়েকে সেটাই শেখাই। তারপরে দেখো যে যার মতো নৃত্য করছে, যদিও লজ্জা পাচ্ছিল, তবুও কিন্তু ওরা টুকটাক নাচ গান আনন্দ করে সন্ধ্যাটা খুব সুন্দর করে কাটিয়েছিল। আর সন্ধ্যায় সময় কিন্তু সবাই মিলে একটু হাসি আনন্দ করে নাচ গান করে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, কারণ ওই স্টেজের সামনে কিন্তু অনেক চেয়ার টেবিল বসানো ছিল। মানে একটা বাড়ি অনুষ্ঠান হলে আমাদের বাড়ির সমস্ত মানুষজন মিলে আমরা একটা পরিবার হয়ে যাই, যেহেতু আমাদের এক বাড়িটার নাম বৌদ্ধ বাড়ি, সেই বৌদ্ধ বাড়ির সমস্ত লোক একসঙ্গে হয়ে কিন্তু আমাদের একটা পরিবার তৈরি হয়ে যায়। যদিও আমাদের এমনি স্বাভাবিক অবস্থায় আমরা ঘরগুলো আলাদা থাকে, কিন্তু কোনো অনুষ্ঠানের সময় কিন্তু আমরা সব এক হয়ে যাই। আমাদের গ্রামের এই নিয়মটা কিন্তু খুব ভালোই লাগে, আর বেশ আনন্দ করে দিনটা কাটানো হয়।
আর যেহেতু বিয়ে, পুজো, অনুষ্ঠান, জন্মদিন যাই হোক না কেন সবাই একত্রে কিন্তু আমরা থাকি। আর এই গ্রামের এইভাবেই কিন্তু আমাদের সবাই থাকে। মানে আমাদের বদ্যি বাড়ি, আবার পাশে কিন্তু গানি বাড়ি আছে, তার পাশে আবার ঠান্ডা বাড়ি আছে। মানে বিভিন্ন টাইটেল অনুযায়ী কিন্তু এই বাড়িগুলোর নাম নির্ধারণ হয়। যেহেতু তোমাদের দাদাভাই টাইটেল বৌদ্ধ, সেজন্য এটা বৌদ্ধ বাড়ি। যাই হোক, সব কিছু বলতে বলতে সময়টা শেষ হয়ে গিয়েছে।